মা লক্ষ্মীর কাটা স্তন থেকে বেলগাছের সৃষ্টি। সেই জন্য শিব তো ভালোবাসেই বাসে। শিব ভালোবাসে না কেন? মা লক্ষ্মী যে স্তন কেটেছিল সেটা শিবের পূজা করতে গিয়েই কেটেছিল, বুঝেছ? একদিন বিষ্ণু চরণ সেবা করছে, মা লক্ষ্মী চরণ সেবা করতে করতে বলছে, প্রভু তোমার চরণে একটা আমি প্রার্থনা করি, একটা বর চাই। বিষ্ণু বলল, কি বর চাইছো বলো, আমার হাতে থাকলে দেব। তা লক্ষ্মী বলল, প্রভু এই যে আমি তোমার চরণের দাসী হয়ে চরণ সেবা করছি, আমি তোমার কাছে বর চাই যেন যুগ যুগ তোমার চরণের দাসী হয়ে আমি থাকতে পারি। লক্ষ্মী প্রার্থনা করছে। তো বিষ্ণু বলল, দেখো লক্ষ্মী, এত বড় বরটা আমার হাতে নেই, এটা আমি দিতে পারবো না। তাহলে কে দিতে পারবে প্রভু? কার কাছে আমি চাইবো, কে দিতে পারে তুমি বলে দাও, আমি তার কাছে প্রার্থনা করি। তখন বিষ্ণুপ্রভু বলল, দেখো আমার থেকে আমার ভক্ত অনেক বড় তো। আচ্ছা বলো, ভগবানের থেকে ভক্ত আবার বড় হয়? কিন্তু ভগবান নিজেই বলেছে, হ্যাঁ আমার থেকে আমার ভক্ত বড়। তা বলছে, বিষ্ণু বলছে, লক্ষ্মী তুমি যে আমার কাছে বরটা চাইছো, আমার চরণের দাসী হয়ে থাকবে, এই বরটা আমি তোমায় দিতে পারবো না। আমার যে পরম ভক্ত, পরম বৈষ্ণব মহাদেব, সে যদি ইচ্ছা করে তোমাকে বরটা দিতে পারে। তাহলে প্রভু আমি এখন কি করব? বলি, তুমি মহাদেবের তপস্যা করো, সে যদি সন্তুষ্ট হয়ে তোমাকে বর দেয় যে হ্যাঁ তুমি আমার চরণের দাসী হয়ে থাকবে, তাহলে তুমি বর পাবে, যা। এখন ভক্তমণ্ডলী, মা লক্ষ্মী কি করল? মা লক্ষ্মী তখন সংকল্প করল, আমি 1 বৎসর সহস্র পদ্মফুল দিয়ে মহাদেবের পূজা করব। 1000 পদ্মফুল দিয়ে প্রত্যেকদিন 1000 করে পদ্মফুল দেব, শিবের পূজা করব। শিব যখন সন্তুষ্ট হবে আমাকে বর দেবে। প্রত্যেক দিন 1000 সহস্র পদ্মফুল দিয়ে। আর শিব ঠাকুর তখন পদ্মফুলকে খুব ভালোবাসত, এখন অতটা ভালোবাসে না, বুঝেছেন? আগে শিব ঠাকুর পদ্মফুলকে খুব ভালোবাসত, কিন্তু এখন আবার ধুত্রা ফুলকে বেশি ভালোবাসে। পদ্মফুলের থেকে ধুত্রা ফুলকে এখন শিব ঠাকুর বেশি বেশি ভালোবাসে। তার কারণও আছে, যাই হোক, তখন পদ্মফুলই ভালোবাসত। সেই জন্য মা লক্ষ্মী প্রত্যেক দিন সহস্র কমল মানে পদ্মফুল দিয়ে শিবের পূজা আরম্ভ করল প্রত্যেক দিন। এইবার যখন সহস্র পদ্মফুল দিয়ে পূজা করছে করতে করতে যেদিন 1 বৎসর পূর্ণ হলো, মা লক্ষ্মী ভাবছে আজকে 1 বৎসর পূর্ণ হচ্ছে, আজকে মহাদেব এসে আমাকে বর দেবে। আজকে সহস্র পদ্মফুল দিয়ে পূজা শুরু করেছে। তার দিতে দিতে মহাদেব কি করেছে জানো? মা লক্ষ্মীকে বর দেওয়ার জন্য সঙ্গে পার্বতীকে নিয়ে একটা আড়ালে লুকিয়ে আছে। তা ভাবছে কত তপস্যা করছে, একটু দেখি না পরীক্ষা করে। মা লক্ষ্মী ওই 1000 পদ্মফুলের মধ্যে 2টো পদ্মফুল হরণ করেছে। এখন হরণ করেছে, মা লক্ষ্মী যখন পদ্মফুল দিতে দিতে শেষে দেখলো যে 2টো পদ্মফুল কম হয়ে যাচ্ছে, সর্বনাশ, তাহলে কি গুনে আনতে ভুল করেছি? মা লক্ষ্মীর বড় চিন্তা হলো, তাহলে পূজা তো সম্পূর্ণ হবে না। সারা বছর 1000 পদ্মফুল দিয়ে সহস্র পদ্মফুল দিয়ে পূজা করলাম, আজকে বর পাবার দিন আর আজকেই আমার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল কম হয়ে। ভগবান এই জগৎ সৃষ্টি করেছে, ভগবান এই জগৎ সৃষ্টি করেছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। কত বড় বড় ব্রহ্মাণ্ড, একটা নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছে। তাহলে এত বড় বড় ব্রহ্মাণ্ড ভগবান যে সৃষ্টি করেছে, তাহলে এত বড় 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 ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা সেই ভগবান কত বড় বলে তো? আর সেই অত বড় ভগবানকে ভক্ত তার হৃদয়ে বসিয়ে রাখে, তাহলে বলো ভক্তের হৃদয়টা কত বড়? হরিবোল হরিবোল। সেই জন্য ভগবান বলেছে, আমি যার হৃদয়ে বসে থাকি তার হৃদয় কি আর ছোট হয়? আমার থেকে আমার ভক্ত অনেক বড়। গেল পূজা সম্পূর্ণ হবে না, বড় চিন্তাই পড়ল। এই চিন্তাই যে পড়ল, এই তাহলে কি করি? এই আসন থেকে উঠে আমি কি পদ্মফুল আনতে যাব? 2টো যে অভাব পড়েছে, ভাবছে আসন থেকে যদি উঠে যায় পূজার বিঘ্ন ঘটে। কাউকে যদি বলি আমাকে 2টো পদ্মফুল এনে দে,
মনে মনে ভাবছে সারা বছর নিজের হাতে তুলে দিলাম, আর আজকের দিনে অন্যের হাতে দেব, কি করি? এই চিন্তা করতে 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 মা লক্ষ্মীর হঠাৎ মনে পড়লো কি জানো, একদিন বিষ্ণুপ্রভু মা লক্ষ্মীকে বলেছিল, লক্ষ্মী, তোমার স্তন দুটি হচ্ছে অপ্রস্ফুটিত পদ্ম ফুলের মতো। বিষ্ণুপ্রভু বলেছিল লক্ষ্মীকে, তোমার স্তন দুটি হচ্ছে পদ্মের কুঁড়ির মতো। হঠাৎ সেই কথাটার মা লক্ষ্মীর মনে পড়ল। এখন মনে পড়াতে লক্ষ্মী মনে মনে ভাবলো, বিষ্ণুর কথা তো মিথ্যা নয়, প্রভু সত্য কথা বলেছেন, তাহলে আমার স্তন দুটি যদি পদ্ম ফুলের কুঁড়ির মতো হয়, অপ্রস্ফুটিত পদ্ম ফুলের মতো হয়, তাহলে পদ্ম ফুলের অভাবে আমার স্তন দুটিকে কেটে শিবের উপরে চড়িয়ে দেব। এই ভেবে একটা স্তনকে কেটে যেই মহাদেবের উপরে চড়িয়েছে, সঙ্গে সঙ্গে মহাদেব আড়ালে ছিল তো, মা পার্বতীকে নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। এ কি মা, তুমি এ কি করলে মা? আমি জানি না তুমি এমন করবে, জানতাম না, জানলে এমন করতাম না মা। আহা, এই দেখো দুটো ফুল আমি হরণ করেছিলাম পরীক্ষা করার জন্য, এই নাও এই নাও এই নাও। পদ্ম ফুল দুটো যে ফিরিয়ে দিল, তাহলে লক্ষ্মীর কাটা স্তনটা কি হবে? মহাদেব মা লক্ষ্মীর সেই কাটা স্তনটাকে নিয়ে অমৃত দিয়ে সিঞ্চন করলো। অমৃত দিয়ে সিঞ্চন করার সঙ্গে সঙ্গে ওই কাটা স্তন থেকে একটা বিল্ব বৃক্ষের সৃষ্টি হলো, বেল গাছের সৃষ্টি হলো। সেই জন্য বেল ফলকে শ্রীফল বলে। আর ওই মহাদেব সেই জন্য বেল পাতা বড় ভালোবাসে। আর লক্ষ্মীর কাটা স্তন থেকে হয়েছে বলে কৃষ্ণ বেল পাতা বড় ভালোবাসে। বল হরি বল। হরিভক্তি বিলাস গ্রন্থ যদি থাকে, ওখানে দেখবেন কৃষ্ণ বলেছেন, বিল্লপত্রেণ খণ্ডৈশ্চ সকৃৎ দেবং প্রপূজ্য বৈ সর্বপাপ বিনির্মুক্ত মম লোক সতিষ্ঠতি। কৃষ্ণ বলেছেন হরিভক্তি বিলাস গ্রন্থে। আর সেই মানে ওই বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ থেকে ওখানে হরিভক্তি বিলাসে দেওয়া আছে। ওখানে বিষ্ণুপ্রভু কৃষ্ণ বলেছেন, যদি কেউ অখণ্ড বেলপাতা দিয়ে আমার পুজো করে, কৃষ্ণ বলেছেন, সে সর্বপাপ বিনির্মুক্ত মম লোক সতিষ্ঠতি, সব পাপ মুক্ত হয়ে আমার ধামে বৈকুণ্ঠে গমন করে। আবার বলেছেন গমনও করে না, বৈকুণ্ঠে সে গমনও তো করে, ওখানে গিয়ে আমার অনুচর হয়ে বাস করে। বুঝেছেন? সেই জন্য বেলফলকে ভক্তমন্ডল একটা কথা বলি, শোনো, বেলফল তো খুব পবিত্র, বেলফল খুব পবিত্র, বেল গাছও খুব পবিত্র। বলছে তুলসী গাছকে যতটা ভক্তি শ্রদ্ধা করবে, বেল গাছকে ততটাই শ্রদ্ধা করবে, ভক্তি করবে। তুলসীর ছায়া যেমন মারাতে নাই, অপবিত্র অবস্থায় তুলসী স্পর্শ করতে নেই, সেরকম স্নান না করে বেল গাছকে স্পর্শ করবে না। বেল পাতার দরকার হলে বেল গাছের ডাল কখনো ভাঙবে না, বেলের পাতা নিয়ে আসবে, পূজা করবে। তেল মেখে অশুচি অবস্থায় স্নান না করে কখনো বেল গাছকে স্পর্শ করবে না। যতটা তুলসীকে ভক্তি করো, ততটা বেল গাছকে ভক্তি করবে। বেল এত পবিত্র জিনিস, ভালো করে শুনে নাও। যদি গাছে থাকে নিজের বাড়িতে খাবে, যদি বাজারে কিনে খাও, খেতে হয় তাই খাবে। কাঁচা হোক পাকা হোক, বেল পেলেই একটু খাওয়ার চেষ্টা করবে। বলছে বেল এত পবিত্র জিনিস, কাঁচা খাও পাকা খাও, শরবত করে খাও, তোমার ভালো লাগে না, তবুও মুখে একটু দাও। কেন? বলছে বেল এত পবিত্র জিনিস, বেল যদি একটু খাও, বেল যদি একটু খাও, সেই বেল খাওয়ার 27 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, তার আর পুনর্জন্ম হয় না, চিরদিন বৈকুণ্ঠ ধামে তার বাস হয়ে যায়। হরি বল হরি বল। বুঝেছো? আর একটা কথা, বেল খেলে 27 দিনের মধ্যে মৃত্যু হলে যেমন ঊর্ধ্বগতি হয়, আর একটা জিনিস আছে, সেটা খাওয়া একেবারে নিষেধ। বিশেষ করে যারা ধর্মের পথে আছেন, কৃষ্ণ ভজনের পথে আছেন, তাদের একেবারে নিষেধ। যেমন বৈষ্ণবদের, বৈষ্ণবীদের বেগুন খেতে নেই। বেগুন, বেগুন আন্নিকৃত গ্রন্থ যদি কারোর থাকে, আন্নিকৃত দেখবেন এইরকম একটা ছবি আছে, একটা কমণ্ডলুর ছবি আছে, দুটো খণ্ড আছে,
প্রথম খণ্ডতে বলেছে যে বৈষ্ণবীদের যারা ভজনের পথে, সংসারের মধ্যেও যারা আছেন, ভক্তি পথে আছেন, তাদের বেগুন খেতে নেই। বিশেষ করে সাদা বেগুনটা তো একেবারে খাওয়া নিষেধ। যারা কার্তিক মাসে নিয়ম সেবা পালন করেন তারা জানেন কার্তিক মাসে বেগুন খেতে নেই। জানেন? কে কে জানেন? হাত তুলুন দেখি। আমাদের গ্রামে খুব কম লোকই জানে, কারণ আমাদের গ্রামের, আমি তো এখানকারই, আমাদের গ্রামে একাদশীর ধুম খুব কম, ওই নিয়ম সেবা কার্তিক মাসের ধুম খুব কম। বাইরে থেকে যারা এসেছেন তারা হয়তো হাত তুলতে পারেন, আমাদের গ্রামে হয়তো হাত দু একজন তুলতে পারে, বেশি হাত উঠবে না, আমি জানি। তাহলে বাইরে থেকে যারা এসেছেন তারা হয়তো আমাদের গ্রামে কেউ জানে না তা না, অনেকেই জানে, তবে সংখ্যা হয়তো একটু কম হবে, বেশি হবে না। একাদশীর ধুম কম আছে আমি জানি, নিয়ম সেবা। যাই হোক, কার্তিক মাসে বেগুন খেতে নেই এটা আপনারা জানেন। বলছে সাদা বেগুনটা কোনো দিন খেতে নেই। কেন জানেন? বৈষ্ণবদের তো খেতেই নেই। তার কারণ হলো, বেল খেলে 27 দিনের মধ্যে মৃত্যু হলে যেমন ঊর্ধ্বগতি হয় পাপী হলেও, সেরকম বেগুন যদি খায়, এও ভক্ষেত বৃন্তাকম তস্যা দূরতর হরিহি। অর্থাৎ আন্নিকৃত গ্রন্থতে বলেছে, যদি কেউ বেগুন খায় তস্যা দূরতর হরিহি, যে সাদা বেগুনটা খায় তার যদি মানে শ্রীহরি সেই মানুষটার থেকে 27 দিন পর্যন্ত দূরে থাকে, তার কাছে আসে না। বুঝেছ? এই 27 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, সে যত বড়ই সাধু হবে হোক না কেন, তার অধোগতি হবেই হবে। যদিও আমার কথা সবাই শুনবে না, কারণ গরম ভাতে বেগুন ভাজা খুব ভালো লাগে। রাধে রাধে। হ্যাঁ না না বলো, লাগে না? হ্যাঁ, কিছু বলছেন? কিছু বলছেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্য শ্রী মানে সুন্দর। শিব ঠাকুর আগে পদ্ম ফুল ভালোবাসতো, তারপরে ধুত্রা ফুলকে ভালোবাসতে শুরু করলো। তারপরে শিব ঠাকুর বলল, শোনো, মানে ধুত্রা ফুলকে এত বেশি ভালোবাসতে শুরু করলো, তারপরে পদ্ম ফুলের থেকেও শিব ঠাকুর বলে দিল, যদি কেউ সহস্র পদ্ম ফুল দিয়ে আমার পূজা করে আমি যতটা খুশি হয়, যদি একটা ধুত্রা ফুল দিয়ে আমার পূজা করে, একটা ধুত্রা ফুল, তাহলে তার থেকেও আমি বেশি খুশি হয়ে যাই। কিন্তু যেটা সস্তায় পাওয়া যায় মানুষ সেটাকে শ্রদ্ধা করে না। করে ধুত্রা ফুল রাস্তাঘাটে পাওয়া যায়, দেখবেন ধুত্রা ফুল ফুটে আছে, সেটা দিলে শিব বেশি খুশি হয়। সস্তায় পাওয়া যায় বলে আমরা সেটাকে শিবের পূজায় লাগাই না। সোনার পদ্ম ফুল তৈরি করে যে খরচ বেশি হয়, তাহলে ঠাকুর বেশি খুশি হবে। সস্তায় যেটা পাওয়া যায় আমরা সেটাকে গ্রাহ্য একটু কম করে। কৃষ্ণচন্দ্র দাপর লীলা সাঙ্গ করে কলিতে এসেছেন গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গৌরাঙ্গ। এবার গৌর সুন্দর নবদ্বীপে যখন এলেন 1407 শকে, 891 বঙ্গাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 8ই মার্চ, 23শে ফাল্গুন, শুক্রবার সন্ধ্যাবেলা 5:46:07। অনেক জায়গাতে ওটাকে শুক্রবার নয় শনিবারও বলেছে, জুলিয়ান ক্যালেন্ডারের হিসাবে ওটা শনিবারও বলে। যাই হোক, দোল পূর্ণিমার দিন গৌরহরি নবদ্বীপের মাটিতে যখন এলো, নবদ্বীপের অবস্থা কিন্তু এই রকম ছিল না। এখন যেমন আপনার নবদ্বীপে গিয়ে শত শত বৈষ্ণবী দেখতে পায়, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরাও দেখবে গলাতে তুলসীর মালা নিয়েছে, গলাতে তুলসীর মালা পরেছে, নাসিকাতে তিলক, হাতে ঝোলা নিয়ে, মালার ঝোলা নিয়ে। আমাদের মতো যারা আছে তারা নবদ্বীপ দর্শন তীর্থ করতে গিয়ে মনে মনে হিংসা হয়, আমাদের এতটা বয়স হলো এখনো পারলাম না, এই ছোট ছোট ছেলেগুলো এই পথে নেমেছে, দেখো জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন ছেলে পিলে এটা ওটা খাবে, লেখাপড়া শিখবে, এখন থেকে এই পথে নামিয়ে দিয়েছে। বোকা মানুষ। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, তাদের আবার সহ্য হয় না, সহ্য হয় না। এই যে কীর্তন, এই যে এত কষ্ট করে রোদে রোদে চাঁদা তুলে, এত এত পরিশ্রম করে, এই যে প্যান্ডেল করে, এত খরচ করে, কিছু কিছু শিক্ষিত ছেলে মানুষ আছে, কিছু মানুষ আছে দেখবেন তারা মনে করে কি ঝামেলা করার দরকার, এরকম মনে করে, তাদের সহ্য হয় না। যাই হোক, ভক্তমণ্ডলী, নবদ্বীপেও সেই রকম মানুষ ছিল। তখন যখন গৌরহরি এলো, তখন শিবের পূজা হতো, শৈব ছিল এবং তান্ত্রিক সন্ন্যাসী ছিল যারা কালী পূজা করতো। নবদ্বীপে তখনকার অবস্থা, যখন গৌরহরি এসেছে তখন কিন্তু বৈষ্ণব ছিল না,
তারা যা করতো বেলপাতা আর জবা ফুল দিয়ে করতো, সিঁদুরের টিপ নিয়ে করতো। তুলসী গাছ কেউ লাগাতো না এবং তুলসী গাছে কেউ হাত দিত না, স্পর্শ করতো না। কবিরাজে যদি বলতো তোমার অসুখ করেছে, তুলসী পাতা সেবন করলে তোমার অসুখ সেরে যাবে, সে বলতো বেল পাতা খেয়ে হবে কি? বলতো না, তুলসী পাতা সেবন করতে হবে। তখন সে মনে মনে ভাবতো মরবো তবু তুলসী গাছে হাত দেব। এইরকম পরিস্থিতি নবদ্বীপে ছিল। ঠিক সেই সময়ে গৌর হরি এসেছেন হরিনাম প্রচার করতে। এ কি মুখের কথা? হরিনামের নাম যদি কেউ কৃষ্ণ পূজা লুকিয়ে লুকিয়ে করত, যদি জানতে পারত সমাজপতি নবদ্বীপে যারা ছিল, তারা তাকে আবার শাস্তি দিত। ওই কয়েকজন বৈষ্ণব ছিল, তারা লুকিয়ে কৃষ্ণ পূজা করত। ঠিক সেই সময়ে গৌর হরি এসেছেন, হাতে ধরে পায়ে পড়ে নাম দিচ্ছে একবার